ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কার্যকালের 9 বছর পূর্তি উপলক্ষে গৃহীত বেশ কিছু কার্যসূচির অঙ্গ হিসেবে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের বিভিন্ন প্রান্তে এসএসজি, অঙ্গনওয়াড়ি এবং আশা কর্মীদের সাথে মত বিনিময় করছেন। এরকমই এক কার্যসূচির অঙ্গ হিসেবে আজ রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত সংশ্লিষ্ট কর্মীদের সাথে মত বিনিময় করলেন প্রতিমা ভৌমিক। এই পর্বে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক সুরজিৎ দত্ত, কর্পোরেটর তুষারকান্তি ভট্টাচার্য প্রমুখরা। এদিকে নিজের আলোচনায় অংশ নিয়ে শ্রীমতী প্রতিমা ভৌমিক দাবি করলেন, 2014 সালের পর থেকে গোটা ভারতবর্ষের মানুষের আর্থসামাজিক ব্যবস্থার মান নরেন্দ্র মোদীর নেতৃত্বে অনেকটাই বিকশিত হয়েছে। অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়িকা সহ আশা কর্মীরা বরাবরই গুরুত্বের সাথে কাজ করে বলে এদিন দাবি করলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। তিনি দৃঢ় আশাবাদী আগামী দিনেও সরকার সংশ্লিষ্ট কর্মীদের আর্থসামাজিক ব্যবস্থার মানোন্নয়নে গুরুত্বের সাথে কাজ করবে। আপনারা আমার সাহায্য সবসময় পাবেন, পেয়েও থাকছেন, আরো পাবেন। আপনাদের সবার ঘরে আলো করে দেওয়ার জন্য আমার সৃষ্টি। আমি তাই আপনাদের আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই। তৎসঙ্গে মঞ্চে উপবিষ্ট কেন্দ্রীয় মন্ত্রী আমার ছোট বোন প্রতিমা ভৌমিককে জানাই আমার অন্তরের অন্তরস্থল থেকে ভালোবাসা। এই আজকের এখানে মিটিং শেষ নয়, এরপর আমার বাড়িতে 4টার সময় হবে জনসভা। সবাই উপস্থিত হবেন, সবাই যাবেন, ওই মিটিংয়ে বিশদভাবে আলোচনা হবে। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম। হয় না তো বিভিন্ন ধরনের মনের কথা, এই কথা শুধু আপনাদের না, গোটা দেশের আশা, অঙ্গনবাড়ির মা, আশার ফেসিলিটার, অঙ্গনবাড়ির সহায়িকা যারা রয়েছেন, আপনাদের সবার মনের কথা। এটা আমরাও বুঝি, আমরাও জানি, কিন্তু সময়ে সময়ে সেগুলি পরিবর্তন হচ্ছে। যেমন আমরা গ্যাসের কানেকশন দেওয়া, অঙ্গনবাড়ি সেন্টারকে মডেল অঙ্গনবাড়ি নির্মাণ করা, এবং আপনাদের যে বিলগুলি সেগুলি খুব তাড়াতাড়ি সেটেলমেন্ট করে আপনাদের কাছে পৌঁছে দেওয়া, এবং বিভিন্ন সময়ে যত ধরনের সমস্যা আছে সেই সমস্যাগুলি আমরা বসে সমাধান করা। যেমন আমার কিচেনটা ভালো না, সেগুলি আমরা এখন করছি। এবং যুদ্ধকালীন প্রস্তুতিতে গোটা দেশের সঙ্গে সঙ্গে আমাদের রাজ্যেও প্রত্যেকটা ওয়ার্ড এবং প্রত্যেকটা বিধানসভাতে, প্রত্যেকটা ব্লকে আমরা যুদ্ধকালীন তৎপরতায় মোদীজির নেতৃত্বে আমাদের অঙ্গনবাড়ি সেন্টারগুলিকে মডেল অঙ্গনবাড়ি তৈরি করা হচ্ছে, যেগুলির মধ্যে শৌচালয় থাকবে, রান্নাঘর থাকবে, এবং আপনার গোডাউন, ছোট একটা স্টোর রুম থাকবে, এবং বাচ্চাদের, শিশুদেরকে ছবির মাধ্যমে, বিভিন্ন খেলনার মাধ্যমে তাদেরকে পড়াশোনা করানো, তাদেরকে সেই বিষয়গুলি আজকে সবগুলি তৈরি হচ্ছে। আমরা আশা করছি আগামী 1-2 বছরের মধ্যে আমাদের স্টেটও 100% সেগুলি আমরা করে দিতে পারবো। এবং যেটা আপনাদের 65 বছর বয়সের যেটা রয়েছে সেটা সুপ্রিম কোর্টের বিষয়, কোর্টের উপরে তো আমাদের সেটা দেখবে। কিন্তু আমি সবসময় আমার যারা জনপ্রতিনিধিরা রয়েছেন এবং আমাদের যারা কার্যকর্তারা রয়েছেন তাদের কাছে আমার বিনম্রভাবে সবসময় অনুরোধ থাকে, সরকারের কাজ করবে, আমার অঙ্গনবাড়ির মায়েরা সমাজের জন্য কাজ করছে, আমার আশার মায়েরা সমাজের জন্য কাজ করছে, অঙ্গনবাড়ির যারা সহায়িকা রয়েছে সমাজের জন্য নিষ্ঠার সঙ্গে ওনারা কাজ করছেন। এবং এই কোভিডের সময় আমার আশার অঙ্গনবাড়ির মায়েরা নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন বলে আমরা অনেক সুবিধা পেয়েছি। এবং কোভিড ভ্যাকসিন যখন দেওয়া শুরু হয়েছিল, আমার এই মায়েরা নিজেদের কথা উপেক্ষা করে, পরিবারের কথা চিন্তা না করে প্রত্যেকটা মানুষকে কিভাবে ভ্যাকসিনেট করা যায় আপনারা অগ্রগণী ভূমিকা নিয়েছেন। তার জন্য আজকে দেশে 220 কোটি মানুষ ভ্যাকসিনেট হয়েছে। সমস্ত ক্রেডিট আপনাদের। এবং আগামী দিন 100 বছর পরেও যদি ভারতবর্ষের এই মহা যে করোনা চলছিল সেই ইতিহাস যদি উত্তরণের ইতিহাস কোনোদিন লেখা হয়, যারাই লিখবে আমার আশার অঙ্গনবাড়ির মায়েদের নাম সম্মান করে লেখা থাকবে। ব্যুরো রিপোর্ট, ত্রিপুরা নিউজ 8।